ওরে মা আমেনা কান্দিও না রে মা, কান্দিও না। তোমার স্বামী সারা জীবনের মতো চলে গেছে মা, চলো বাড়ি চলো। আমেনা স্বামীর কবরের কাছ থেকে যেতে চাই না। আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীকে আমি হারিয়ে দিলাম আল্লাহ। বলল ভাই আমরা যাব মুলকে সাম ব্যবসা করার জন্য। বলছেন দাদা গো, আপনারা যখন যাবেন মুলকে সাম দাদা, আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন দাদা, আমিও যাব। 9 জন দাদা বলেছিল ভাই আব্দুল্লাহ, তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে ভাই আব্দুল্লাহ, আমার আব্বা তোমাকে কোনো মতে পাঠাবে না। ওই আব্দুল্লাহ বলছে না দাদা গো, ও গো দাদা গো দাদা, আমারও মন চাইছে দাদা, আমারও কিছু টাকার প্রয়োজন আছে দাদা, আমিও যাব গো, আর ব্যবসা করে কিছু টাকা নিয়ে আসিব। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন ওরে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহ, তুমি যদি যেতে চাও ভাই, তবে আমার আব্বার কাছে অনুমতি নিয়ে নাও, আমার আব্বার কাছে ছুটি নিয়ে নাও। ভাই আব্দুল্লাহ তুমি আগে ছুটি নাও। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা আমার 9 জন দাদা যাবে মুলকে সাম, আব্বা গো আপনি আমাকে হুকুম দেন আব্বা, আমিও যাব আব্বা সে মুলকে সাম। এই কথা বলতে নাই হায়রে চালাবে আব্দুল মুত্তালিব। বেটা আব্দুল্লাহর হাত কানা ধরেছে না, ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমাকে যেতে দিব না রে বেটা। বললো কেন? বললো এই জন্য দেব না, ওই মুলকে সামের রাস্তা ভালো নয় বেটা। ওরে বেটা আব্দুল্লাহ তুমি যদি চলে যাও বেটা, আর যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি জিন্দা থাকবো না রে বেটা। ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমাকে ছুটি দেব না। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসলো। আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আব্বা, আর সাথে করে আপনার কাছে নিয়ে চলে আসবো আব্বা। আব্দুল মুত্তালিব 9টা বেটাকে বলছে বেটারা শোনো, আমি আব্দুল্লাহকে 5টা মিনিট না দেখলে যে থাকতে পারি না। আমার আব্দুল্লাহকে যখন তোমরা নিয়ে যাবে তবে একটা কথা শুনে যাও, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমরা ছাড়বা না, আমার আব্দুল্লাহকে একাই ছাড়বে না। বেটা গোলেরা বলছো না আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। ও গো মা, সোনা মানিকেরা, আব্দুল্লাহর 9টা দাদা আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আব্দুল্লাহ আমি তো তোমাকে ছুটি দিলাম বেটা, আর একজনের কাছে তোমাকে পারমিশন নিতে হবে। সেটা কে বেটা? তোমার বিবি আমেনার কাছে ছুটি নেবে না? তোমার বিবির কাছে ছুটি নিয়ে নাও। হযরতে আব্দুল্লাহ দেরি করলেন না, 1 পা 2 পা করে গেল, আর আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ও বিবি আমেনা, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছে স্বামী গো কোথায় যাবেন? বলছেন বিবি আমেনা আমি যাব ব্যবসা করার জন্য মুলকে সাম। আমেনাকে কথা বলতে নাই, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। মা আমেনা কাঁদতে লেগেছেন।
আব্দুল্লাহ আমেনার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আমেনা কেন তুমি কাঁদছো বলো? বলো, স্বামী গো, এখন আপনি ব্যবসা করার জন্য মুলকে শাম যাবেন। শুনেছি মুলকে শামের রাস্তাটা ভালো নয়, স্বামী গো আপনি যাবেন না। হায়রে মা আমেনার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আমেনা তুমি চিন্তা করিও না, আমি একাই যাব না, আমার সঙ্গে আরো আমার 9 জন দাদা গনেরা যাবে। হায়রে মা আমেনার বাবা গো চোখ দিয়ে পানি থামে না। 9 জন দাদা চলে আসিল, আমেনার হাত কানা ধরা বলছেন, আমেনা ওরে বহিন আমেনা, তোমার যেমন পিয়ারা স্বামী আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে তোমার কাছে হাজির করব। বাবা গো আমেনার কিছু বলতে পারলেন না, স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা ওরে যুবকেরা, কোনো বাবা ভাই যদি দিল্লি বোম্বাই যায় গো, ওই বিবি গনেরা পিছন থেকে স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। মা আমেনা যখন বাবা গো সব 10 জন ভাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সব থেকে বড় ভাই আগে আর সব থেকে আব্দুল্লাহ পিছনে আছেন। বাবা উড় যখন চলতে লেগেছে, মা আমেনা পিছন থেকে স্বামীর দিকে দেখে আছেন। বাবা চোখের পলক পর্যন্ত মারে না। বাবা গো মা আমেনা স্বামীর দিকে দেখে আছেন। বাবা আর চোখ দিয়ে যেন টস টস করে পানি ঝরে যাচ্ছে। যত দূর পর্যন্ত, যতক্ষণ পাহাড়ের আড়াল না হয়েছিল, আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর দিকে দেখেছিল, চোখের পলক পর্যন্ত মারে না। বাবা গো যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা বাবা গো আজকে আমেনার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেল। আজকে শুধু হলো না, সারা জীবনের মতো হযরতে আব্দুল্লাহ আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর কখনো আমেনার কাছে ফিরে আসবে না। হায়রে মা আমেনা বাবা গো কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা আমেনার মাথায় হাত দিয়ে আছে। ওরে বেটি আমেনা তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার স্বামীকে ভালো করে তোমার কাছে ফিরিয়ে দেয়। আমেনা মা কান্দিও না মা, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী ভালো হয়ে আসে মা। আমেনা বাবা গো নবীর মা আমেনা নিজের স্বামীকে হারাচ্ছেন কি করে বাবা, ডুগরে ডুগরে কাঁদবেন মা। মা আমেনা বলছেন, আব্বা গো ঠিক আছে। মা আমেনা শ্বশুর আব্বার সঙ্গে বাবা চলে গেলেন ঘরের মধ্যে, থাকতে লাগলেন শ্বশুর আব্বার কাছে। বাবা গো দিন যাই সময় কাটে, আর ওইদিকে আব্দুল্লাহর 9 জন দাদা, আর আব্দুল্লাহর ঘটনা কি ঘটছে বাবা শুনুন। সে মুলকে শামে ব্যবসা চলছে বাবা। হঠাৎ করে বন্ধুরা একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন বাবা, আর স্বপ্ন দেখে একটু চিৎকার মেরে কেঁদে গেলেন। ভাইরা এসে বলছে, আব্দুল্লাহ তুমি এমন কি স্বপ্ন দেখেছো ভাই, কেন তুমি কাঁদলে কেন ভাই? আব্দুল্লাহ বলছে, দাদা গো আজকে আমি একটা স্বপ্ন দেখলাম দাদা, যেই স্বপ্নটা দেখে আমি নিজের দিলকে থামতে পারলাম না। কি স্বপ্ন দেখেছো? বলছে, দাদা গো আমি স্বপ্ন দেখলাম দাদা
আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বাঘ চলে আসলো। আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালালাম। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে আরম্ভ করেছে। আমি পালিয়ে চলে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলাম। একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, গর্তর মধ্যে পড়ে গেলাম। আমি ভাবলাম আমি জিন্দেগিতে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখছি দাদা একখানা রশ্মি ঝুলতেছিল। আমি ভাবলাম উঠে যাব, যেমনই রশ্মিখানা ধরে অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখছি দাদা ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছিল। এই স্বপ্ন দেখে দাদা আমার ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহর 9 জন ভাই মনে মনে ভাবছেন আল্লাহ জানি না আমার ভাই আব্দুল্লাহর উপরে বিপদ চলে আসতে পারে। আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় আমেনার সামনে মুখ দেখাতে পারবো না, কারণ আমরা ওয়াদা করে এসেছিলাম। ভাই আব্দুল্লাহ এক কাজ করো, তুমি তোমার সামানপত্র বেঁধে নাও ভাই, আর তোমাকে রাখবো না। জানি না তোমার উপরে বিপদ চলে আসতে পারে ভাই, চলো তোমাকে নিয়ে যাব ভাই। আব্দুল্লাহর সামানপত্র বেঁধে নিয়েছেন। আবার 10টা বেটা মুলকে সাম থেকে মক্কার দিকে রওনা দিয়েছেন। বাবা ওরে যুবকেরা মক্কার দিকে রওনা দিয়েছেন। আব্দুল্লাহ ভাবছেন আল্লাহ গো আমি যাব, আর আমার বিবি আমেনার সামনে আমি দাঁড়িয়ে যাব। আমেনা আমাকে দেখে কতটা খুশি হবে। আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ আমি আল্লাহ তোমাকে মক্কা যেতে দেব না, তোমাকে মক্কা পৌঁছাতে দেব না। বাবা গো সামানপত্র গোছায়া দুলদুলে চেপে গেছে মদিনার বর্ডারে, যেই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। বাবা গো ওই জায়গাটায় এসে হযরতে আব্দুল্লাহ যে উটে চেপেছিল ওই উট থেকে যেন জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে মা ও গো বাবারা কলেজা ফেটে যাবে বাবা। হায়রে আমার নবীর জীবনে আব্দুল্লাহ যেমনই গাছের তলায় পড়ে গেছে, পেটে কাঁধখানা দিয়া আব্দুল্লাহ টুকরে টুকরে কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ যে গাছের তলাতে পড়ে গেছে আর পেটে হাত দিয়ে কাঁদতে লেগেছেন। ভাইরা চলে আসলো, ভাই আব্দুল্লাহ কেন তুমি কাঁদছো কেন? বলছে দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেছে, আমার পেটে ব্যথা উঠে গেছে দাদা, মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না। দাদা গোনেরা বড় বড় চোখ করে নিয়েছে। ভাই আব্দুল্লাহ রে এটা কেমন কথা বলছো রে ভাই? তোমার বিবি আমেনা কত না অপেক্ষা করছে ভাই, তোমাকে কেমন করে ছেড়ে যাব? চলো তোমাকে সাথে করে নিয়ে যাব ভাই। আব্দুল্লাহ বলছে দাদা গো ও গো দাদা গোনেরা আমারও মন চাইছে দাদা আমিও আমার আমেনার সামনে যাব, কিন্তু দাদা আমার পেটে যে ব্যথা উঠে গেছে, আবার উঠে উঠিয়েছে আবার চলছে বাবা। উঠ যেমন যেমন চলে তেমন তেমন ব্যথা করে। ও যুবকেরা আব্দুল্লাহ গাছের তলাতে বসে গেছে, যেমনই গাছের তলাতে বসে গেছে বন্ধুরা দাদা গোনেরা আব্দুল্লাহকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। ভাই আব্দুল্লাহকে সবাই ঘেরাও করেছে। ভাই ভাই চলো তোমাকে নিয়ে যাব ভাই, মক্কা নিয়ে যাব ভাই। আব্দুল্লাহ বলছে দাদা গোনেরা একটা কথা বলবো। বললো কি কথা?
বলছে দাদা গো আপনাদের কাছে অনেক মালমূত্র আছে, আপনারা আগে যান আর মালগুলো আপনারা বাড়িতে রেখে আসবেন, তারপরে আমাকে নিয়ে যাবেন দাদা, আমি এই গাছের তলাতে বসে থাকবো। দাদা গনেরা আব্দুল্লাহর কথাটা শুনে ফেললেন, ওই আব্দুল্লাহকে একাই গাছের তলাতে রেখে দিলেন। আর 9 জন দাদা যেতে আরম্ভ করেছেন। বাবা হযরত আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, দাদা গো চলে যাচ্ছ দাদা, তবে একটা কথা শুনে যাও। দাদা গো তোমরা চলে যাচ্ছ, তোমাদের বিবি গনেরা তোমাদের দেখে কত আনন্দ করবে দাদা। আর আমার বিবি আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা ডুকরে ডুকরে কাঁদবে দাদা। আমার আমেনাকে বলে দিও আমার জন্য যেন দোয়া করে আমার আমেনা, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা ডুকরে ডুকরে কাঁদবে। দাদা গো আমার উটটাকে আমেনার সামনে হাঁকিয়ে দিও, আমার উটটাকে আমেনা দেখে একটু সবুর করবে। ওরে যুবকেরা রে, মা আমেনা বাবা গো কেমন করে সবুর করবে। উটটাকে 9 জন দাদা নিয়ে যেতে আরম্ভ করেছেন। বাবা ও যুবকেরা, ও গো যখন বাবা গো 9 জন দাদার 10টা উট ছিল বাবা, 9 জন ভাই আর আছে উট 10টা, যেন বাবা চলতে আরম্ভ করেছে না বাবা। যেমনই উটগুলা চলছে আব্দুল মোত্তালিবের কানে খবর আমার 10টা বেটা ব্যবসা করে চলে আসছে। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা ওরে বেটি আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকছেন আব্বা? ওরে বেটি আমেনা তুমি আমাকে বারবার করে বলছিলে মা, আব্বা গো আপনি পেট ভর্তি করে কেন খাচ্ছেন না? ওরে বেটি আমেনা আজকে কথা দিলাম মা, তুমি সুন্দর করে রান্না করো মা, আমি তোমার হাতে পেট ভর্তি করে খাবার খাবো মা। আব্বা গো আজকে কি এমন হয়ে গেল, আপনি কেন পেট ভর্তি করে খাবার খাবেন আব্বা? বলেছিলেন বেটি রে তোমার স্বামী আব্দুল্লাহ যেন ফিরে চলে আসছে রে মা। আমেনা খুশি হয়ে গেছে, আল্লাহ আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে গো আল্লাহ, আমার স্বামীকে দেখবো আর কিছু নেকি কামাবো। আমেনা আর বারান্দা থেকে ঘরে যাচ্ছে না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে মা আমেনা দেরি করো না মা, তুমি দেরি করো না, যাও রে মা যাও, তোমার ঘরখানাকে তুমি সুন্দর করে বিছানা বিছিয়ে দাও, ফুল সাজিয়ে দাও মা, ভালো চাদর বিছিয়ে দাও, ভালো বিছানা দিয়ে দাও। ওরে বেটি আমেনা তুমি সুন্দর কাপড় পরিধান করো মা, কারণ আমার আব্দুল্লাহ যখন আসবে রে মা তোমার বিছানা তোমাকে যখন দেখবে রে মা, যতদিন ব্যবসা করে ব্যথা পেয়েছে মা সমস্ত বেদনা যেন দূর হয়ে যাবে রে মা। ওরে আমেনা যারে মা যা ঘরখানা সাজিয়ে দাও। আমেনা দৌড় দিয়ে চলে গেল, আজকে স্বামীর চেহারা খানা দেখবো। আমেনা সুন্দর করে বিছানাটা সাজিয়ে দিয়েছে, ফুল নিয়ে সাজিয়ে নিয়েছে, ভালো চাদর দিয়েছে, ভালো বালিশ খানা দিয়ে দিয়া আমেনা বারান্দায় সুন্দর কাপড় পরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের বিবি বোনেরা দাঁড়িয়ে আছে, আমেনাও দাঁড়িয়ে আছে। বাবা গো এবার আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কি রান্না করেছো মা? আমি তোমার হাতে আজকে আমার আব্দুল্লাহকে নিয়ে পেট ভর্তি করে খাবার খাবো রে মা। ও যুবকেরা, ও বাবা আব্দুল মোত্তালিবের মনের আশা গো, আজকে আমার আমেনাকে রাখবো, আমার আব্দুল্লাহকে কাছে রাখবো, আমি পেট ভর্তি করে খাবার খাবো। ভাইরা বাবাজি আমার মা বোনেরা, এবার আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা রে তুমি দেরি করো না, খাবার কি রেডি করেছো মা? আমেনা বলছেন, আব্বা গো আমি খাবার সমস্ত রেডি করে ফেলেছি আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা এবার তুমি তাকিয়ে দেখো পাহাড়ের দিকে মা,
দলটা আসছে কিনা। আমেনা হঠাৎ করে দেখছেন বাবা গো দলটা ধুলা উড়িয়ে চলে আসছে। আমেনা চোখের পানিখানা মুছে নিয়ে দেখছেন আর বলছেন আব্বা গো খুশির সংবাদ আব্বা, আপনার ছেলেরা চলে আসছে। একটু কাছাকাছি হইল, যেমনই কাছাকাছি হতে নাই আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা রে আচ্ছা বলো কটা দল আসছে মা? বলছে আব্বা গো 10টা উটকে তো দেখা যায়। বলছে আমেনা ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলবো মা, তুমি পিছ সামনেকার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না মা, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো মা কেউ বসে আছে কিনা। আমেনা যেমনই বাবা একটা একটা করে উটগুলা গন্তি করছে, সামনে থেকে পিছনের উঠে তাকিয়ে দেখছে না আমেনা পিছনের উঠে কাউকে দেখা যায় না, পিছনের উঠে কাউকে দেখা যায় না। আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা রে এতক্ষণ তো তুমি খুশি ছিলে রে মা, এখন কেন মাটিতে বসে গেলে বলো রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি মাটিতে বসবো না তো কি বসবো আব্বা, প্রত্যেকটা উটে লোককে দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না আব্বা। আব্দুল মোত্তালিব বুঝে গেল আল্লাহ যেটা ভয় করছিল সেটাই গেল, আমার আব্দুল্লাহ হয়তো ফিরে এল না। এখন যদি আমার আমেনা জানতে পারে তবে আমেনা হাত ফেল করে মারা যাবে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি ঘরের মধ্যে চলে যাও মা। আমেনা মা তুমি ঘরে যাও মা। আব্দুল মোত্তালিব জানছে আমেনা যদি জানতে পারে যে তার স্বামী নাই আমেনা হার্ট ফেল করে মারা যাবে। আমেনা ওরে বেটি আমেনা একটু ঘরে যাও মা। মা আমেনা ঘরে চলে গেছেন বাবা। যেমনই ঘরে যেতে না আব্দুল মোত্তালিব বাবা গো দাঁড়িয়েছিল আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে যেন লাইন দিয়েছে উটের। আমি আব্বাস, কে বলছে আমি আমির হামজা, কে বলছে আমি আবুল আহাব, একের পর এক লাইন দিয়েছেন বাবা। যেমনই লাইন দিয়েছেন বন্ধুরা আব্দুল মোত্তালিব বলছেন বেটারা আমি তোমাদের জিজ্ঞাসা করব না, তোমাদের লাভ হইল না লস হইল আমি তোমাদের বলবো না বেটা, একটা কথা বলো বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? দাদা কোনেরা বলছেন আব্বা গো আছে আমার ভাই আব্দুল্লাহ, আমার ভাইকে কিছু হয় নাই আব্বা, তবে কোথায় রেখে এসেছি আব্বা গো? মদিনার বর্ডারে নাখলিস্তানে ওই মাকামে আবুয়াতে গাছের তলাতে রেখে এসেছি আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে ওরে বেটা গোনেরা তোর ভাইকে কেমন করে একাই ছেড়ে চলে আসিলি রে? তোদেরকে দিলে মায়া দয়া হইল না, তোরা কেমন করে রেখে চলে আসলি বল? কথা চলছে আর আমেনা ঘরের ভিতর থেকে কাঁদতে কাঁদতে চলে আসলো। আমেনা বলছেন আব্বা গো আব্বা একটা কথা বলবো আব্বা। কিরে মা? আব্বা আপনার তো প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায় আব্বা, আমার স্বামীকে কেন দেখা যায় না আব্বা? আমার স্বামীকে কেন দেখা যায় না আব্বা? আমার স্বামী কোথায় আছে আব্বা? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তোমার স্বামী আছে রে মা, তবে তোমার স্বামী মাকামে আবুয়াতে গাছের তলাতে আছে। বেটি চিন্তা করো না আমি যাব মা, আর তোমার স্বামীকে নিয়ে তোমার বুকে
ফিরিয়ে দেব মা। আমেনা বলছেন আব্বা গো একটা কথা বলবো আব্বা, আমি আপনাকে একাই যেতে দেব না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন। আব্বা গো আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখব না আমার মনখানা শান্তি হবে না। আব্দুল মোত্তালিব, বৃদ্ধ আব্দুল মোত্তালিব বেটি আমেনার হাতখানা ধরে চলে যাচ্ছেন। বাবা যেমন যেতে নাই ওই মাকামে আবুতে গিয়ে আব্দুল মোত্তালিব ডাক দিয়েছেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে ডাক দিয়েছেন। জঙ্গলে তো কেউ নাই, কে আসবে দৌড়িয়ে, কাকে ডাক দিয়েছেন? কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা বকরি ছাগল চড়াইতে ছিল, তারা এসে আব্দুল মোত্তালিবের সামনে হাজির। চাচা গো আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। বলছে বাবা তোমরা কেমন করে আমার নামটা জানলে? বলছেন মা গো আপনার নাম কি? আমেনা। আমেনা একটা বাচ্চাকে টেনে যেন বুকখানে লাগিয়েছেন, আর যেমনই বুকে লাগিয়েছেন বাবা ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়ে গালে মুখে আমেনা চুমা খাচ্ছে আর বলছে বেটা রে আমার নামখানা আমার স্বামী হয়তো তোমাদের শিখিয়ে দিয়েছে, আচ্ছা বলো আমার স্বামী কোথায় আছে? বাবা গো কোথায় আছে আমার স্বামী? একটা বাচ্চা দৌড় দিয়ে গেল আর একটা আঙ্গুঠি আর মাথার পাগড়িখানা নিয়ে চলে আসিল। মা আচ্ছা দেখো এ পাগড়িখানার আঙ্গুঠিখানা তুমি চিনতে পারছো কি না? হাই রে মায়া মেনা যেমনই পাগড়িখানা আঙ্গুঠিখানা নিয়ে দেখছেন বাবা ওটা অন্য কাউরি নয়, ওটা হলো হজরতে আব্দুল্লাহর। আমেনা বলছেন বেটারে আমার স্বামীর পাগড়ি আঙ্গুঠি তোমরা কোথায় পেয়েছো? হয়তো আমার স্বামীকে তোমরা লুকিয়ে রেখেছো রে বেটা। বেটারে আজকে তোমরা ঠাট্টা করিও না, আমার জীবনটা বেরিয়ে যাবে রে বেটা। আমার স্বামীকে আমি দেখতে চাই, আমার স্বামীকে আমি যতক্ষণ দেখব না আমার মনখানা শান্তি হবে না। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা ডুগরে ডুগরে কাঁচার বাচ্চাটাকে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটা রে আমার স্বামী কোথায় আছে একবার বলো। আব্দুল মোত্তালিব বাচ্চাটাকে ঠেরে বুকে লাগিয়েছেন আর বলছে ওরে লাডলা দুলারা একটা কথা বলো আমার বেটা আব্দুল্লাহ কোথায়? একবার যদি আমার আব্দুল্লাহকে দেখিয়ে দাও। বাবা গো আব্দুল মোত্তালিব একটা কথা বলেছিলেন বাবা, শিক্ষার কথা বলেছিলে ওরে ছেলেরা আমার আব্দুল্লাহকে যদি দেখিয়ে দাও আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে রাখালি করবো রে। আমার বেটা আব্দুল্লাহকে একবার দেখিয়ে দাও। বাচ্চা ছেলেগুলা মা আমেনাকে বলছেন আমেনা মা গো একবার আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কি দেখা যায়? আমেনা তাকিয়ে দেখছেন কিছু দেখা যায় না, শুধু একটা জায়গাতে মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছে বেটা রে তোমরা কি আমাকে দেখাতে চাও? ওইদিকে তো শুধু মাটি উঁচু হয়ে আছে। বলছেন মা গো ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে মা আপনার স্বামী হযরতে আব্দুল্লাহ শুয়ে আছে। আব্দুল্লাহ শুয়ে আছে। মা গো আমরা বকরি চড়াইছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা ওই চাচা এই গাছের তলাতে গড়াগড়ি করছিল মা, পেটে ব্যথা উঠেছিল। আমরা এসেছিলাম চাচা কাঁদছেন কেন? আমাদের বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল, আঙ্গুঠিখানা পাগড়িখানা দিয়েছিল আর আপনাদের নামখানা বলেছিল। মা গো আর একটা কথা বলে গেছে মা, এই যে পাগড়ি খানার আঙ্গুঠি খানা দিয়ে গেছে মা আর আপনাকে সবুর করতে বলেছে। এই কথা যেমন শুনতে নাই হায় রে মায়া বেটা টুকরে টুকরে কাঁদতে লেগে
গেছে না বাবা। কোন মা যদি স্বামীর মৃত্যুর খবর শুনে গো, কোন মা নিজের দিলকে থামতে পারবে না। হায় রে মায়াবে না, মুখে কথা বলতে পারে না, শুধু বাবা জমিনে লম্বা হয়ে শুয়ে গেছে। আব্দুল মুত্তালিব কান্দে, বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি কান্দি, বাচ্চাগুলা কান্দে, কিন্তু যে আমেনা নিজের স্বামীকে হারালো, ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা। আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, ওরে ছেলেরা তাড়াতাড়ি করে এক গিলাস পানি নিয়ে আসো, নচেত আমেনাকে বাঁচাতে পারবো না। পানি নিয়ে আসা হইল, আমেনার চেহারাতে ছিটা মেরে দিল। যেমনই ছিটা মারতে নাই, আমেনার দাঁতি খুলে গেছে। আর আব্বা বলে ডেকে নিল, আর দৌড়াতে দৌড়াতে গেল, আর আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে আমেনা বসে গেছে। কবরের কাছে বসে গেছে মা। ও গো মা বোনেরা, আমেনা আব্দুল্লাহর কবরের কাছে বসে গেছে না বাবা। আর বলছে, স্বামী গো। মা, কেউ যদি নিজের স্বামীর কবরখানা দেখেন মা, কেউ থাকতে পারবে? নিজের স্বামীর কবরখানা কোনো মা দেখতে পারবে না। স্বামী ছাড়া জগতে কিছু নাই মা। আমেনা যখন স্বামীর কবরখানা দেখেছে, কবরের পাশে বসে গিয়ে ডুগরে ডুগরে ঝরঝর করে কাঁদছে, আর বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি কোন দোষ করেছিলাম স্বামী গো, আমাকে ছেড়ে চলে গেলে? তবে স্বামী গো একটা কথা বলি, ও গো আমার মাথার তাজ, আমার যখন ইন্তিকাল হবে স্বামী গো, আপনার পাশে আমাকে একটু জায়গা দিও, একটু জায়গা দিও। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি আমেনা, ওরে মা আমেনা কান্দিও না রে মা, কান্দিও না, তোমার স্বামী সারা জীবনের মতো চলে গেছে মা, চলো বাড়ি চলো। আমেনা স্বামীর কবরের কাছ থেকে যেতে চাই না। আল্লাহ, আল্লাহ গো, আমার স্বামীকে আমি হারিয়ে দিলাম আল্লাহ। মা আমেনা স্বামীর কবরের কাছ থেকে উঠে না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে বলছেন, আমেনা বেটি তাড়াতাড়ি চলো মা, তোমার স্বামী নাই রে মা। আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো, আমি স্বামী ছাড়া কেমন করে যাব আব্বা? একটু দূর আগিয়ে গিয়েছেন। আমেনা বলছে, আব্বা গো একটু দাঁড়ান, আমার স্বামীর কবরের কাছ থেকে আবার আমি আসছি। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আর তোমার স্বামী কখনো তোমার কাছে আসবে না রে মা, দুনিয়াটা ছেড়ে চলে গেছে মা। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা। আমেনা বলছেন, আব্বা গো, আমি যে এখন মাত্র 16 থেকে 17 বছর আমার বয়স আব্বা, আমার স্বামী যে চলে গেল, এই জীবনটা কেমন করে পার করব আব্বা গো? হাইরে আমেনা স্বামীকে হারাইয়া চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিলেন বাবা, মাথায় হাত বুলাইয়া আব্দুল মুত্তালিব আমেনাকে নিয়ে গেলেন বাড়িতে। জীবনে নিয়ে যেতে নাই, আমেনাকে নিয়ে যেতে নাই বাবা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা একটু চলে আসো মা। আমেনা একটা ঘরের মধ্যে ঢুকে গেছে, আর ভিতর থেকে বাবা ঘরখানা লাগিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব ভাবছেন হয়তো আমেনা হয়তো একটু খাসতে গেছে, আরাম করছে। আব্দুল মুত্তালিব বাইরে আছেন, আর আমেনা শ্বশুর আব্বার সামনে আর কিছু কথা বললেন না। ঘরখানা লাগাইয়া আমেনা বিছানায় গুম করে পড়ে গেল।
আর পড়ে গিয়া নিজের স্বামীর কথা ভাবছেন, আল্লাহ আজকে আমার স্বামী চলে গেল, আল্লাহ আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ আমি মা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার আব্বা জান কোথায় আছে, আমি কেমন করে বলবো? বাবা গো, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিলেন। বাবা গো, হাইরে নবী পাক মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন। হাইরে মা আমেনা ঘরের কোণাতে কাঁদতেছিল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, ওরে বেটি আমেনা তুমি দরওয়াজা খুলো রে মা। আমেনা দরওয়াজা খানা খুলেছে। হাইরে আব্দুল মোত্তালিব আমেনার চেহারার দিকে দেখছেন, বাবা খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছে, এত কেঁদেছে। আমেনার চোখগুলা ফুলে গেছে, আমেনার পানিতে, চোখের পানিতে গোটা গোটা জামাগুলা ভিজে গেছে। আব্দুল মোত্তালিব বলছে, ওরে বেটি আমেনা আর কাঁদিও না রে মা, কাঁদিও না। আমার আব্দুল্লাহকে আমি জান থেকে বেশি ভালোবাসছিলাম মা, ওই জন্য ছুটি দিচ্ছিলাম না রে মা। কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেল। ও গো মা, ও মা বোনেরা গো, কেউ যদি স্বামীর কবরখানা দেখেন তাহলে বলুন ওই মায়ের দিলখানা কতটা কাঁদবে, কলেজা কাঁদবে মা। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া বাবা বাড়িতে রাখলেন। বাবা হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছে, সব সময় শুধু চোখ দিয়ে টস 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 করে পানি ঝরে, আর আমেনা শুধু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওগো রাব্বুল আলামিন আমার সন্তান যদি দুনিয়াতে আসে, আল্লাহ আমি কি উত্তর দেব? আল্লাহ গো তুমি আমার শক্তি দিও, আমার সন্তানকে যেন আমি উত্তর দিতে পাই। হাইরে জানাবে আব্দুল মোত্তালিব বাবা গো আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন। হযরতে আব্দুল্লাহ সারা জীবনের মতো বাবা কবরে শুয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ুন, ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দোনো হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আপনারা চাদরগুলো রেখে দেন না, চাদর থাকলেই তো জ্বালা, চাদর রাখবেন না। জোরে বলুন যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ, যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। ওইখানে ফের তুলছে, এই করে এইভাবে করছে। তো যে আপনারা বসে আছেন কত ভালো লাগছে। এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর একটা লোক জালসা চলাকালীন যদি কেউ মাথা তুলাতুলি করে তো বক্তার মিজাজ খারাপ হইবে কি হবে না? জালসা চলছে ভাইয়ের মিডিলে একটা লোককে প্রচুর হারে লেগেছে পায়খানা, ও কিন্তু মাথা তুলছে, আর মাওলানা তো ওকে দেখতে পাচ্ছে সামনে বসে আছে, বলছে এ ভয়ে বসে গেছে। আবার 10 মিনিট সব থামা যাবে ভাই, পায়খানা থামা যাবে না। আবার মাথা তুলছে, মাওলানা বলছে আবার বসে গেছে ভয়ে। ই ভাবছে বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল, কুল মাওলানা জালসা শুনতে আসলাম যে পায়খানা বন্ধ করে দিলে। এ হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে ভাই। ই ভাবছে এই ফাঁকে আমাকে ভাগতে হবে, অন্ধকারে উঠে পার্শ্বে চলে এসছে। দেখছে চতুর্দিকে তো কি বলে লোকজন, কোন দিকে যাব, যাওয়ার রাস্তা নাই। একটা 8 নম্বরের লম্বা জুতা পড়েছিল, এই জুতাতে কাম ছেড়ে দিয়ে যা বসে গেছে মিডিলে। মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ই ভাগবে কি করে, ও তো ট্যাঙ্কি খালি করে দিয়েছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল তারই জুতো। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাইবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে।
ই শীত কোনটা থেকে আইলো রে ভাই? তো ওই রকম যদি লাগে তাহলে যাবেন, এমনিতে কেউ ভাগিয়েন না ভাই, মন খুলে থাকবেন। একটু মনটা চাঙ্গা হয়ে গেছে, ঘুম লাগলে ঝামেলা হবে ভাই, ঘুম ভাঙাইতেই হবে। একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এবার আব্দুল মুত্তালিব আমেনাকে নিয়ে থাকতে লাগলেন। আব্দুল মুত্তালিব একদিন আমেনাকে বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি কোথাও যেও না মা, কাউরি দেওয়া কিছু খেও না মা। আমেনা, বাবা গো, আমেনা বলছেন আমার গর্ভে, মা আমেনার গর্ভে যখন আমার নবী 6 মাসের, জোরে বলুন সুবহানাল্লাহ, কয় মাসের? 6 মাসের। তো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আছে আমি আমেনা কিছুই বুঝতে পারতাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবেন, মাওলানা তাফাজ্জুল এটা কেমন কথা বলছেন? 6 মাস 7 মাস যখন সন্তান পেটে থাকবে তো মা বোনেরা জানতে পারবে না? আহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, বন্ধুগণ, বাবাজি আমার, আমেনা বলছেন আমি জানতে পারতাম না, তবে আমার সন্তান যখন আমার গর্ভে আমি আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পেতাম। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমার পারমিশন ছাড়া কোনো কাজ করবে না। তো আমেনা একদিন থালা বাসন মেজেছেন, তো পানির তো দরকার আছে, পানি লাগবে, তো পানি কোথায় পাবেন? একটা বাইরে, বাড়ির বাইরে একটা বিশাল বড় কুয়া ছিল, কুয়া। কো বলাবে হে গে, আসতে ডাকেন। আমেনা ভাবছেন যে আমি যাব, আমার আব্বা তো নিষেধ করেছে, তাও তাড়াতাড়ি যাবো আর পানিখানা নিয়ে চলে আসবো। আমেনা যেমনই বের হচ্ছেন বাড়ি থেকে বালতি রশিখানা নিয়ে, একটু আগিয়ে গিয়েছেন বাবা, আর অন্য অন্য মেয়েরা খালি বালতি নিয়া বাড়ি ঘুরে। আমেনা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গেলা, পানি কই, তোমরা খালি বালতি কেন? বলছেন আমেনা পানি এত তলাতে ছিল, শুধু অল্প পানি আছে আর শুধু মাটি দেখা যায়, যদি পানিতে বালতি ডুবায় তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসিবে। আমেনা গিয়ে তোমার লাভ হবে না? তো আমেনা ভাবছেন যে তোমরা যখন পেলে না, তো একবার আমি গিয়ে দেখাই তো আসি যে পানি কত তলাতে আছে। মা আমেনা বালতি রশিখানা নিয়া যেমনই বাবা গো কুয়ার পাশে গিয়েছেন, বাবা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই বাবা কুয়াতে নামাতে যাবে, আমেনা যেমনই ছাপড়াতে যাবে, আল্লাহর কি এমন হুকুম হয়ে গেল, আমেনা যেমনই ছাপড়াতে গেছে ওই তলার পানি তলা থাকলো না, ওই তলার পানি খানা উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। এখানে আপনারা জালসা শুনছেন, হঠাৎ করে প্যান্ডেলটা মাথায় পড়ে দেয় তো ভয় লাগবে না ভাই? আমেনার যখনই ছাপড়াতে গিয়ে পানি যখন উঠে আসলো, আমেনা চট করে বালতি রশি ফেলে দিয়ে ভাগলো বাড়ি। ঘরের কোণাতে গিয়ে আমেনা কাঁদছেন। আব্দুল মুত্তালিব ঢুকলেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি কাঁদছো কেন মা বলো? আব্বা গো অন্য অন্য মেয়েরা পানি আনতে গেছিল, পানি পেল না, আমি গেছিলাম আব্বা, যেমনই বালতি রশি বেঁধে দিয়া যেমনই নামাতে যাব আব্বা, ওই তলার পানি তলায় থাকলো না, উছলাতে আরম্ভ করে দিয়েছিল। আব্দুল মুত্তালিব এই কথা যেমন শুনতে নাই একটু মুস্কি মেরে হেসে গেলেন। কি কইছে সালালাত্রি কহবই তো, কহার লেগেই তো এসছি। সুবহানাল্লাহ, চিন্তা নেই ভাই। তবে
আমেনা, আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হাসলেন। আমেনা বলছেন, আব্বা আমি টেনশনে আছি যে পানিটা উঠলো কেন, আর আপনি হাসছেন, এর কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, আমি জানি রে মা, জানি পৃথিবীর এমন দিন বোধ নাই রে মা তোমাকে আক্রমণ করতে পারে। ও বেটি আমেনা, পানি কেন উঠে এসেছিল রে মা? ওরে বেটি আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এই সন্তানটা সাধারণ হতে পারে না। ওরে আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। আমেনা, ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। ওরে আমেনা, পানি কেন উঠে এসেছিল? পানিকে জিজ্ঞাসা করা হলো, পানি রে তুই কেন উপরে উঠে আসলি বল? পানি বলেছিল না, আল্লাহ গো আমি এই জন্য উপরে উঠে এসেছিলাম, আমি এত তলাতে ছিলাম, আমেনা যদি ছাপড়ে যেত আমেনার তল পেটে ব্যথা করতো, আর আমেনা যদি ছাপড়ে যায় আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার যদি ব্যথা করে তবে আমেনার গর্ভে আমার নবী আছে, নবী কষ্ট পাবে। এই জন্য নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমেনার জন্য আমি ওই পানি কানার তলায় থাকলাম না, উঠে এসেছিলাম। মা আমেনা একটু মুস্কি মেরে হেসে থেকে গেলেন। আবার শুধু তাই হয়েছিল না, আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গেল, একখানা শক্ত পাথর ছিল। আমেনা ভাবলো এ পাথরের ওপরে একটু বসে আরাম করব। আমেনা ওই শক্ত পাথরে যেমনই পাখানা দিয়েছেন বাবা, শক্ত শক্ত থাকলো না, ওই পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরখানা নরম হইল। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনারা এই মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো নরম হইবে ভাই? হবে? কেমন করে হইবে? আমরা তো সারাদিন এই 100টা কথা মিথ্যা কথা কহি না? আরো সাক্ষাৎ হয়ে জায়গা বলছে, হইবে কেমন করে? আচ্ছা এই যে এখানে এতজন বসে আছেন ভাই, যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। তার মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত আদর কত কষ্ট করে আপনারা সাতটারি বাজার থেকে বাজার করে নিয়ে আসলেন, বিবি এক গ্লাস পানি দাও, তাই লেকে খালে তো মায়ের খাবে না তো কি খাবে? খালাগে এরা সবাই খাইছে মেয়ের। বেরাদারান ইসলাম এক জায়গাতে বলেছিলাম তো, একটা লোক হাত উঠিয়েছিল, পরে থেকে জানতে পারলাম ওই লোকটা পাগলা, বিয়েই করেনি। তো ওই রকম অবস্থা হবে ভাই। বেরাদারান ইসলাম, আমরা আপনারা যদি শক্ত পাথরে পা দিত জিন্দেগিতে নরম হবে না। কিন্তু আমেনার পায়ের তলাতে কেন নরম হয়েছিল? ওই পাথরখানা ভেবেছিল আল্লাহ আজকে যদি আমি শক্ত থাকি, আমেনা যদি পাখানা দেয় তবে আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে যদি ব্যথা করে আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল।
শুধু ওটা কথা নয় বাবা, আমিনা বলছেন আমি একদিন চলে যাচ্ছি আর সামনে দিকে তাকিয়ে দেখছি একটা পাখির দল যেন উড়ে চলে আসতেছে। ওই দলের মধ্যে একজন পাখি বলছে, ওরে পাখিরা, ওই যে আমিনা চলে আসতেছে, বিশ্বনবীর মা আমিনা চলে আসতেছে, আব্দুল্লাহর বিবি আমিনা চলে আসতেছে, খবরদার আমিনার মাথার ওপর দিয়ে উড়ে যাবি না। আমিনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। আমিনা বলছেন আমার মাথার ওপর দিয়ে একটাও পাখি উড়ে যেত না। বাবা গো, এই করে করে মা আমিনা থাকতে লাগলেন। আমার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা, জীবনের একটু ক্যাসেট আগিয়ে নিয়ে যাচ্ছি। নবী চলে আসবেন দুনিয়াতে। আমার নবী অন্ধকার ঘরে বসে আছেন ভাই। আজকাল যখন মা বোনদের সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য আসে কি আসে না ভাই? জোরে বলুন, আসে কি আসে না? সবাই আসে, কারণ একটা মার যদি সন্তান হয় তো অন্য মায়েরা তার সাহায্যের জন্য দৌড়িয়ে আসে। তো আমিনার ঘরে কেটা আসবে? মারাত্মক ঘটনা ভাই। কে আসবে আমিনার ঘরে? কয়েকজন ফারিস্তা বলছেন আল্লাহ গো, আমিনা একা ঘরের মধ্যে বসে, আল্লাহ, আর যদি আপনার হাবিব দুনিয়াতে আসে আল্লাহ, আমিনা একাই একাই কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন তবে আমিনার বড় সুবিধা হয়। আমার আল্লাহ বলছেন যাও যাও, জান্নাত থেকে কয়েকটা নারীকে ডাকা হোক। জান্নাত থেকে 4 জন নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন ওরে জান্নাতি মেয়েরা, আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। বলছেন আল্লাহ গো, দুনিয়া তো আর ছোট কোনো জায়গা নয় আল্লাহ, আমরা দুনিয়ার কোথায় যাব? আমার আল্লাহ বলছেন যাও, পৃথিবীর নাবি হইল মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। বলছেন আল্লাহ গো, মক্কাতে একটা বাড়ি নাই, আমরা কার বাড়িতে যাব? বললো যাও মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি, কি বলে ওই আমিনার ঘরে তোমরা চলে। যারা গেছে ওরা প্রচুর হারে লেগে গেছে, এমনি গেছে, এ উঠা বাড়া মুশকিল ছিল, এ অন্ধকারে ভাগতে পেয়েছে। একবার জোরে সোরাকে দূরতে পাক পড়ে আল্লাহ আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই, ওই যে পিছনে যারা আছে একটু ফাঁকাটা ভরে দেন তো ভাই। চলে আসেন একটু চলে আসেন, আসেন ওই ওই যুবকেরা একটু আসেন। ও ভাই, ওই পিছনে লুঙ্গি পড়ে আছো ভাই, একটু চলে আসুন না। সোনা ভাই, কইল ভাই রে, হ্যাঁ আসুন ভাই, এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটাই, হ্যাঁ মাশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর লাগছে, এই যে দেখেন কত ভালো লাগছে বসে। এবার একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো তাহলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে তারাই হাত তুলবে, তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। তো 4 জন নারী আমিনার ঘরে যাবেন। কয়জন নারী? কয়জন? 4 জন। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা, তোমরা আমিনার বাড়ি তো যাচ্ছ, যদি আমিনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো, আগে আমরা যাই তো, আমরা তো চুপচাপ থাকবো না, আমরা কোনো না কোনো জবাব অবশ্যই দিয়ে দেব। আমার আল্লাহ তো সব কিছু জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো 4টা মেয়ে লাইন ধরেছেন। একটা মেয়ে আসলেন, আল্লাহ গো, যদি আমিনা জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় এখানে আমিনাকে দেব, কি বলে বলবো? চিনলে না রে পাকে আমিনা বেবে, চিনলে না রে আমাকে, চিনলে না রে পাকে আমিনা বেবে, চিনলে না রে আমাকে। আদম শফির বেবে আমি
আদম শফির বিবি আমি, হাওয়া না মাটি জগতে। কয়জন নারী যাচ্ছিল? উত্তর কয়টা হইল? কয়টা হলো? থাকলো কয়টা? তিনটা। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি বলবো কি বলবো? বলবো চিনলে না রে পাকে আমেনা বেবে, চিনলে না রে আমাকে, চিনলে না রে পাকে আমেনা বেবে, চিনলে না রে আমাকে। ইব্রাহিম নবীর বেবে আমি, ইসমাইল নবীর মাতায় আমি, হাজেরা নামতে জগতে। সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? আর দুটা থাকলো। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, আমেনা যদি জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি দেব, কি বলে? বলবো চিনলে না রে পাকে আমেনা বেবে, চিনলে না রে আমাকে, চিনলে না রে পাকে আমেনা বেবে, চিনলে না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। সুবহানাল্লাহ। কয়টা হলো? আর থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে, মনটা খারাপ। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই ওনারা বললেন আল্লাহ গো, আমার এমনই বেটা তো না, এমনই একটা স্বামী ছিল যে স্বামী এই খুশির দিনে আমি কেমন করে নামখানা নেব যে আমার স্বামী নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো, তাও আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন আমার পরিচয়খানা দেব, কি বলে? বলবো চিনলে না রে পাকে আমেনা বেবে, চিনলে না রে আমাকে, চিনলে না রে পাকে আমেনা বেবে, চিনলে না রে আমাকে। খোদায়ে দাবি করায় ফেরাউনের বেবে, খোদায় দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? থাকলো জিরো থাকলো। আমার আল্লাহ বলছে মেয়েরা খবরদার এগুলা কথা বলা চলবে না। বলছে কি বলবো? বলছে মেয়েরা তোমরা আমেনার ঘরে যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কারা, তোমরা কে, কোথা থেকে, নাম কি ধাম কি, তোমরা একটাই কথা বলিও আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। সুবহানাল্লাহ। এই কথাই বলিও। ঠিক আছে আল্লাহ গো, তাই হবে। বেড়াদার বন্ধুগণ, বাবাজি আমার শোনো না মা, এবার চারজন বাবা গো নারী চলে যাচ্ছেন আমেনার ঘরের দিকে, আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝগড়া করছেন। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ গো শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। রাত বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি, আর হবে না। আপনি কাউকে বলছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ আপনার নবী যখন আসবে আল্লাহ গো, আপনার নবী যেন দিনের বেলাতে না আসে, আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে।
আমার আল্লাহ বলছেন রাত, যদি নবী রাতে আসে তো তোমার লাভ কি হবে? রাত বলছেন আল্লাহ গো, যদি নবী রাতের বেলাতে আসে, জালসাতে জুলুদে মিলাতে জীবনীতে হাদিসের কোরআনের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর দিন বলছেন আল্লাহ গো, ওটা কথা নয়। আল্লাহ গো, নবী যেন দিনের বেলাতে আসে, রাতে দিনে ঝগড়া লাগালো আমার মহান আল্লাহ পাক আহকামুল হাকিমিন। আল্লাহ কাউরে ভেজাল লাগানা, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন, ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথা না মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ গো, এটা কেমন কথা? নবী হবে একটা আর আমরা হইলাম দুটা, তো দুটার কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাতে বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিলে আমি আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন ভাই? ভোরবেলা। আমাদের বাদিয়াতে কি কহে জানে? কি কহে? গোহাতে, পোহাতে, ভোরবেলা। আচ্ছা বলুন, নবী দিনে কেন আসলেন না? যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত, আর রাতে যদি আসতো তাহলে দিন কষ্ট পেত। আমার আল্লাহ বলছেন যাও, আমি এমন টাইমে নবীকে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। ও যুবক বন্ধুরা, দুইজনা খুশি হয়ে গেল। আল্লাহ গো যেন তাই হয়। এবার আমেনার ঘরে, আমেনা অন্ধকার ঘরে বসে আছেন, শক্তি নেই, চার একটা জ্বালিয়ে বসে। চারজন নারী আমেনার ঘরে চলে আসলেন। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন। বাবা আমেনা বলছেন আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম তোমরা কে, তোমরা কারা বলো। আল্লাহ পাক সেই জবাবগুলো শিখিয়ে দিয়েছিলেন, সেই মোতাবিক বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হলো, কাদ খরাজা মিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো, সেই নূরটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। জোরে বলুন, আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই দুনিয়াতে আসতে নাই, মা আমেনার ঘর অন্ধকার ছিল, আমার নবী আসতে নাই, মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, নূরওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে। পড়ুন, গোটা মাজমা পড়ুন। নূরওয়ালা আয়া হে नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। দাঁড়া তো বাবা রে, মাইকটা একটু রাখো তো দেখি ওরা আছে না উড়ে গেছে। আপনাদের একটু আওয়াজটা দেখি আছে কি নাই। नूर वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु এটি পড়ছে আর এটি কইছে, এটি কিন্তু কহে না। আচ্ছা বাঁশের এই পাটটা বলিয়ে না, এই পাটটা দেখি আছে কিনা। নূর ওয়ালা আয়া হে নূর লেকার, একটু আছে
বেশি নেই। এবার গোটা মাজমা পড়ুন, দিল থেকে পড়ুন, আমার নবী দুনিয়াতে চলে এসছেন ভাই, মন করে পড়ুন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার, सारे आलम देखो देखो कैसा नूर छाया है, अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो ओ तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का, नूर 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 वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है, अस्सलातो जोरे अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे, नूर नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है, अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह। जोरे बोलুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। ওরে যুবকেরা, আমার নবী যেমনই দুনিয়াতে আসতে নাই, আমিনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে আমার ঘরে আসা, আমার ছেলের নূরে গোটা ঘর আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। আমিনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে আসা, আমার এই ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়েছিল। আমিনা বলছেন সেটা কথা নয়, আমার এই ছেলের নূরে গোটা মক্কা আলো হয়েছিল। আরে মক্কা তো দূরের কথা, মক্কা থেকে মদিনা পর্যন্ত আলো হয়েছিল। আরে মদিনা তো দূরে থাক, মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম, ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবী চলে আসলেন দুনিয়াতে বাবা। কেউ বলে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, আমরাও খাই আর নবীও খাই। আমরা যখন জন্ম হয়েছিলাম কি কোনখানে বাবা গো, যখন জন্ম হয়েছিলাম তখন কাহা কুহা করে কান্দেছিলাম। কান্দিছি কে? কান্দিনি ভাই? সবাই কান্দে না? কাহা কুহা করে কান্দিলাম, কিন্তু আমার নবী না, আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর মতো হওয়া যাবে? আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর তসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদা গো আমার উম্মতের গুনাহ খাতাকে বকশিশ করে দে। সুবহানাল্লাহ। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নিজের নবী নিজের জন্য না, নিজের উম্মতিদের জন্য দোয়া করেছেন। ও যুবকেরা, এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই আসতে নাই বন্ধুরা, আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আজকাল ছেলে হোক বা মেয়ে হোক না কেন, ওই মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে না? মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে না? আচ্ছা, নাড়িখানা আমরা কাকে দিয়ে কাটাই ভাই? কে এসে কাটে?
আমরা আপনারা এই যে নাড়িগুলা কাটে, কারা এসে কাটে? দাইমা কাকে কহে? আপনাদের ভাষাতে বলছে চামানিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আর বলে না। তো ওই মা বহিনেরা এসে আপনার নাড়িটাকে কাটতে হয়। কিন্তু একটা কথা বলে দিবে রাজার, আমার নবী মোস্তফার নারীর সঙ্গে মা আমেনার নারীর কোনো যোগাযোগ ছিল না। সুবহানাল্লাহ। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাইতে হয়। মুসলমানি বলে না, খাতনা বলে আপনাদের। মুসলমানি করাতে হয়, খাতনা করাতে হয়। কিন্তু আমার নবী মোস্তফা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর মতো হওয়া কি করে যাবে বেরাদার? ওরে যুবকেরা, এবার নবী চলে আসলেন বাবা দুনিয়াতে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, যেই সমাতে আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আমার নবী দাদু জানাবে আব্দুল মুত্তালিব কাবা শরীফ তপ করতেছিলেন বাবা। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবা হিলছে আর ডুলছে আমেনার ঘরের দিকে, আর বলছেন আব্দুল মুত্তালিব আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে যান। বললো কেন? বলে এই জন্য চলে যান, ওই আমেনার ঘরে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে। ও আব্দুল মুত্তালিব, আমি কাবা আপনাকে একটা কথা বলে দিই। ও গো আব্দুল মুত্তালিব, আজকে যদি আমার কাবাতে তুমি না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। সুবহানাল্লাহ। কাবা বলছেন আজকে যদি এই ও ভাই এদিকে বসো না রে ভাই, बैठ ना हो, बैठ बैठ लहू में बैठ जा। हाँ, কাবা বলছেন আব্দুল মুত্তালিব আজকে যদি আমার কাবাতে তুমি না থাকতে, আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ছুটে গেলেন বন্ধুরা। যেমনই যাচ্ছেন গো, দেখছেন মা আমেনার ঘরের গেটে একটা লম্বা মানুষ যেন দাঁড়িয়ে আছেন। সেটা হলো জিবরিল আমিন ফারিস্তা। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। জিবরাইল বলেছেন আব্দুল মুত্তালিব এখন ঘরে যেতে দেব না। বললো কেন? বলো এই জন্য দেব না, আল্লাহর নূরতন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত করেছে, যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। জিয়ারত শেষ হলো, ফারিস্তারা চলে গেল, জিবরাইল চলে গেল, আব্দুল মুত্তালিব ঘরে ঢুকলেন। আহ বাবা, যেমনই ঘরে ঢুকতে নাই বাবা, হায় রে মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা। হারামেনা ডুগরে ডুগরে যেন কাঁদছে, আমেনা ডুগরে ডুগরে কাঁদছে, মুখে কথা বলে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, ওরে বেটি আমেনা তুমি কাঁদছো কেন রে মা বলো? আমেনা বলছেন আব্বা গো, ও গো আব্বা, আজকে আমি কেন কাঁদছি আব্বা? আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আব্বা, তবে সর্বপ্রথম আমার সন্তানকে কোলে নিত আব্বা গো। যার বাবা জগতে বেঁচে নাই আব্বা, তার দুনিয়াতে কিছুই নাই। হায় রে মায়া মেনা, আমার নবীকে নিয়ে ডুগরে ডুগরে কাঁদে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা,
কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, তুমি চোখের পানি ফেলিও না রে মা। মায়া মেনা বলছেন আব্বা গো আমার স্বামী তো চলে গেছে আব্বা, আমার চোখের পানি থামে না। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া বাবা গো বুঝিয়ে দিলে না। ও যুবকেরা, ও গো মা, আমেনাকে সান্ত্বনা দিলেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আচ্ছা বলো রে মা তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি এ পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তবে তোমার ছেলেকে একবার আমার কোলে দাও মা, আমি একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে আনি আর একবার তোমার ছেলের নাম রেখে আসি। আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে চলে গেলেন বাবা গো, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন আর বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছে না আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো নাম আছে ভাই, তবে নাম কত সুন্দর রেখে আসলেন। আর আজকাল আমরা নাম কি রাখি? লালটু, পাল্টু, ঝেন্টু। তাও তো আপনাদের দিকে নাম কেমন আছে জানি না। দেবীপুর এলাকা, আমার উত্তর পাশে একটা দেবীপুর এলাকা আছে, ওই এলাকাতে জীবনী করছিলাম, একটা বয়স্ক লোক দান নিয়ে আসলো। ওকে বলছি বাবা আমার আপনার নাম কি? তো বলছে বাবা আমার নাম হলো গুদড়ি। ই কুণ্ঠে যা পায় আল্লাহ জানে। কার নাম হলো ছেঁচড়ু। এগুলা নাম কোথায় পাবে না। একটা স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, ছেলে জন্ম হয়েছে, তো স্ত্রী বলছে স্বামী গো একটু মুফতি সাহেবের কাছে যান না, একটা হাদিস কোরআনে নাম রেখে আসেন। তো স্বামী বলছে তোর মাথা খারাপ, কত আর যাবো, চাপ্পাল ছিঁড়বো, যাওয়ার দরকার নাই। আজকে কী বার? বলছে আজকে হলো মঙ্গলবার। তো সোজা নাম রেখে দিল মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হলে তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশু, আর শুক্রবার সুক্ষা, শনিবারে সোনু, আর রবিবারে রব, সোমবারে শাম্ভু। এই তো দিন হিসাবে নাম রাখি। এ বেরাদার বন্ধুরা, নাম রাখেন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। হাদিস কোরআন নাম রাখুন, হাদিসের বাইরে নাম রাখবেন না। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার নবীর নাম রেখে আসলেন মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা আমার নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে, আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো, যারা শুনবেন তুলেন, হাত তুলেন, যারা শুনবেন হাত তুলেন, তুলেন সবাই তুলেন, যারা তুলেন শুনবেন। যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আর তুলে আর জিন্দেগিতে তুলবে না। তা আমি শুনেছি যে আল্লাহর ঘর মসজিদের জন্য, এখানে আল্লাহর ঘর, আল্লাহ যেন মসজিদ দেয়, এখানে মসজিদের জন্যই তো জালসাটা হচ্ছে ভাই। তো বলছিলাম যখন প্রথম রাত্রি আজকে দাম তো তুলবো না, কিন্তু 5টা খোদার বান্দা 500 করে টাকা একটু চটচট করে দিয়ে যান তো ভাই। 100 টাকা দিয়ে গেছে ভাই, সুবহানাল্লাহ। একটু 500 টাকা করে হবে না ভাই? আজকে প্রথম জীবনী দান তুলবো না, শুধু আল্লাহর ঘর মসজিদের জন্য 500 করে টাকা একটু মন খুলে দিবেন না ভাই? একটু কমিটি ভাইকে বলবো যে একটু যান না, এই খালাগে কঞ্জুস কা বেটি, একটু মা বোনদের তরফে যান, মা বহিনেরা যদি কিছু নিয়ে আসে চাদর নিয়ে যান, যান, বস্তা নিয়ে যান, বস্তা। হ্যাঁ যান, খালা একটু দেন, চটচট করে দেন। হবে না ভাই 500 টাকা একটা কেউ হবে না? কোনো যোগ্য বেটা নাই, 500টা টাকা একটা কোনো খোদার বান্দা। বেশি লাগবে না ভাই, শুধু 500 করে টাকা নেবো আজকে প্রথম রাত্রি ইনশাআল্লাহুল আজিজ। একটা মারাত্মক ঘটনা শোনাবো। এই যে আপনার 12টা হয়ে গেল, তার মানে 2.5 ঘন্টা। এই যে 100 টাকা আমার ভাই দিয়েছেন, সুবহানাল্লাহ। 500টা টাকায় একটা কে হলো না ভাই? যোগ্য বেটা নাই, 500টা টাকা আজকে নাই, আপনি কালকে দেবেন। আল্লাহর ঘর মসজিদে দেবেন ভাই, আজকে নাই, আপনি কালকে দেবেন। একটা কোনো বাবা আছেন 500টা টাকা একটু হাত তুলে তো চট করে দেখি। আজকে নাই, আপনি কালকে দেবেন। এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই তো দেখেন, সুবহানাল্লাহ। এই যে একজন আমার চাচা দেখেন, মন খুলে উনি 500 টাকা দিয়ে চলে গেলেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা গো একটু দেন মা, চটচট করে দেন, বেশি করে দেন খালা, 10 20 50 লক্ষ্মীর ভান্ডারের টাকা গেলা দেন।
হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারে টাকাগুলো পাঠাইন খালা। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন, হবে না আর 500 টাকা হবে না? ওইদিকে একটা হইলো, নামগুলো লেখিলেন ভাই, ওইদিকে একটা হয়েছে, একটা আর হবে না ভাই? 500 টাকা নাই কেউ? কোনো যোগ্য ভাই, যোগ্য বেটা, মাত্র 500 টাকা লাগবে ভাই, বেশি লাগবে না, মাত্র 500 করে টাকা। আমি চেয়েছিলাম ভাই 10টা খোদার বান্দার কাছে, আমি 2টার কাছে পেলাম ভাই, আর 8টা কোনো লাগবে ভাই, হবে না 500 টাকা? দান তুলবো না, শুধু ইশারা করেছি আজকে আল্লাহর ঘর মসজিদে। শুধু আপনাদের দিলখানা দেখতে চাই যে আপনারা দিল কেমন, দিলটা কেমন নিয়ে বসে আছেন, সে দিলখানা একটু দেখবো ভাই। কারণ আজকে প্রথম রাত্রি, যেহেতু রাত্রি 12টা হইল, আজকের মতো শেষ করব, যেহেতু কালকে আরও 5টা দিন থাকতে হবে, ফজরের নামাজ আমাদেরকে সবাইকে পড়তে হবে। হবে না ভাই একটা কোনো খোদার বান্দার 500 টাকা নাই? একটা হাত তুলেন চট করে। আজকে না আপনি কালকে দিয়েন, পরশু দিয়েন, জীবনে যেদিন শেষ হবে দরকার সেদিন দিন। একটা কোনো বাবা হাত তুলেন তো চট করে, হবে না? ইনশাআল্লাহুল আজিজ। আমি জানি দানি ব্যক্তি এই কি বলে বাজার পাড়ার মাটির সাতটারির মাটি তো প্রচুর আছে ভাই, আর সাতটারি গ্রাম নাকি শুনেছি বিশাল বড় গ্রাম আছে। তবে ভাই বলছিলাম বাবাকে 500 করে টাকা আল্লাহর ঘর মসজিদে যদি দিতে পারে ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব। তবে 2টা খোদার মাথা দিয়েছেন, আগে তাদের জন্য মন খুলে আগে দোয়া করেন। সকল হাত তুলেন, আল্লাহু আমিন। আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, আমার ভাইরা বাবাজি, আমার মা বোনেরা মাওলা গো, মাওলা গো, আমার 2টা ভাই মাওলা গো 500 করে টাকা দিয়েছেন মাওলা, আর 2জন 100 করে টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা এই দুনিয়া থেকে যদি তাদের আত্মীয় স্বজন চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাকে ভাই বন্ধুগণ বাবাজি আমার, আপনারা দিয়েছেন যা দিয়েছেন। আজকে প্রথম রাত্রি ভাই, আজকে দোয়া করতে করতে 12টা হবে ইনশাআল্লাহুল আজিজ। আরও হয়তো 4টা রাত আল্লাহ পাক যদি রাখেন অবশ্যই থাকবো। আর দুঃখের বায়ান, কষ্টের বায়ান ভাই, কালকে থেকে তো জীবনে, আজকে তো শুধু ভিট বানা হইলো, কালকে থেকে শুধু জীবনই হবে ভাই। বাবাজি আমার মা বোনেরা দুঃখের বায়ান, কষ্টের বায়ান অবশ্যই শুনবেন। আর আশা করি আপনারা একটু কালকে তাড়াতাড়ি আসবেন। আমি 9টার মধ্যে যদি স্টেজে আসতে পারি তাহলে হয়তো আরও বেশি 3 ঘন্টা হয়তো বলবো, 12টা পর্যন্ত। আপনারা কালকে 9টার মধ্যে অবশ্যই আসার চেষ্টা করবেন। টাকা দিয়েছে? কই টাকা? সব খুচরা টাকা নিয়েছে। আচ্ছা এদিকে ঘুরেন, আচ্ছা এদিকে ঘুরে নেন, যান বাবা, পকেটে হাত ভরেন, 2 টাকা 5 টাকা দেন, আপনারা দেন তো, যান যান যান, সবারই কাছে নিয়ে আসেন, চটচট করে নিয়ে আসেন তো। হ্যাঁ নিয়ে আসেন, দেন ভাই, সবাই হাত ভরেন, পকেটে হাত ভরেন। যদি 100 টাকা বেরিয়ে যেত আরও ভাগ্য ভালো। হ্যাঁ বের করেন, তাড়াতাড়ি বের করেন, যান চট করে যান। আর মা গো, আজকে যা দিলেন খালা, কালকে একটু বেশি করে নিয়ে আসেন। হ্যাঁ বেশি করে নিয়ে আসবেন খালা, টাকা পয়সা একটু বেশি নিয়ে আসবেন, যেহেতু আল্লাহর ঘর মসজিদকে তৈরি করতে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ফেলে দেন বাবা গো। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, কোনে বেরে বাজ ও লে বাবা, লে আরে তুই টাকা দিতে আসছিস রে বাবা, রাখ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, লাস্টের সময় 2টা ছোট্ট করে ইংরাজি আর ভোজপুরি গজল পড়ে ইনশাআল্লাহুল আজিজ বিদায় নেব। তবে বলছিলাম বাবাজি, যিনারা দিয়েছেন একটু চটচট করে নিয়ে আসুন। আর আগে সালাত ও সালাম পড়বো, তারপরে লাস্টে জিকিরটা করব, জিকির করে বাড়ি যাব ভাই। আমার মা বোনদেরকে বলবো যে আপনারা যা পেরেছেন আজকে দিয়েছেন, 10, 20, 50 করে আপনারা যা পেরেছেন দিয়েছেন, কালকে একটু বেশি করে নিয়ে আসবেন। আচ্ছা সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী